কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা। পুরো জুলাই যাত্রা ছিল চরম উৎকণ্ঠা, আতঙ্ক আর দীপ্ত সাহসের নাম, যেটির ইতি ঘটে ৫ আগস্ট। বাংলার আপামর ছাত্র জনতার কাছে যে দিনটি ৩৬ জুলাই নামে পরিচিত। আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়করা বলছেন, জুলাইয়ের মাঝামাঝিতে রংপুরে আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে কোটা বিরোধীর মতো অরাজনৈতিক একটি আন্দোলন রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। বাকস্বাধীনতা কিংবা ভোটাধিকারের মতো মৌলিক অধিকারগুলোও যখন ছিল অধরা, ঠিক সে সময় শ্যামল বাংলার বুকে নেমে আসে জুলাই বিপ্লব। কোনো রাজনৈতিক ব্যানার কিংবা পরিচিত নেতার মুখ নয়, একদল শিক্ষার্থী রাজপথে নামেন সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে। ২০১৮ সালে সরকারে জারি করা সার্কুলারকে ২৪ সালের ৫ জুন অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এরপরই ৫৬% কোটা বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা। ২৪ দিনের বিরতির পর ১ জুলাই কোটা বাতিলের নির্বাহী আদেশের দাবিতে শুরু হয় আন্দোলন। ৫ জুলাই থেকে কর্মসূচি আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। বলা চলে, অহিংস একটি আন্দোলনকে বিক্ষুব্ধ করেন শেখ হাসিনা নিজেই। তিনি বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। এ কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। গতি বাড়ে আন্দোলনের। জুলাইয়ের এক একটি দিন ছিল রাতের চেয়ে অন্ধকার। ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে নেমে আসে অতর্কিত হামলা। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক চরিত্র পায় কোটা আন্দোলন। আন্দোলনের এই পর্যায়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিমুখীন জনতা নেমে আসেন রাজপথে। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে ১৫০০-এরও বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। শুরু হয় নতুন ইতিহাস। ৩ আগস্ট শহীদ মিনারে এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার মধ্য দিয়েই মূলত শুরু হয় শেখ হাসিনার পতন। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম মনে করেন, দীর্ঘদিনের দুঃশাসনে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল সাধারণ মানুষের। গণ অভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলাম উত্তাল সেই সময়ের স্মৃতিচারণ করে বলেছেন, জুলাইয়ের অংশীজনদের অনৈক্যের কারণে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো। তবে হাল ছাড়তে রাজি নন তিনি। অন্যায় আর অবিচারকে বাংলার মানুষ যে অনন্তকাল ধরে মেনে নেয় না, তারই জ্বলজ্বলে উদাহরণ ২০২৪-এর জুলাই। যে জুলাইয়ের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক পাটাতনকে নতুন করে নির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন দেখার বিষয়, নতুন বন্দোবস্তের পথে কতটুকু হাঁটতে পারে বাংলাদেশ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।